একদমই তাই অনির্বাণ, এক একটা দিন কাটছে, প্রত্যেকটা দিন যেন নতুন নতুন ছটা দেখা যাচ্ছে প্রয়াগরাজে। কারণ সেই এক কথা বলতে হয়, তুমি যে কথা এতক্ষণ বলছিলে, সবাই যেখানে যাচ্ছেন, যে জায়গায় যাচ্ছেন, তা তো সেই প্রয়াগরাজ, সেই ত্রিবেণী সঙ্গম। কারণ সেখানে মহাকুম্ভের মহা আয়োজন। প্রয়াগরাজের রূপ যেন মোহময় হয়ে উঠছে প্রতিক্ষণে। কত সাধু, কত যোগী, সবার পথ আজ মিলেমিশে গিয়েছে কুম্ভে। সেখানে আমরা কাদেরকে দেখতে পাচ্ছি প্রতিটা মুহূর্তে, বলছিলাম না অনির্বাণ, আমাদের যারা রিপাবলিক বাংলার দর্শক, তারাও যারা স্ক্রিনের দিকে আটকে রয়েছেন, কারণ তারা প্রতি মুহূর্তে সেই বর্ণময় ছবিগুলো দেখছেন। একদিকে প্রতিক্ষণে আমরা দেখছি স্টেশন থেকে হোক, বিভিন্ন যে ত্রিবেণীর ঘাট থেকে হোক, নৌকো করে কত মানুষ নেমে আসছেন। আর সেরকমভাবেই রাস্তার দিকে যদি নজর রাখা যায়, সব যেই সেক্টরগুলো তৈরি হয়েছে অনির্বাণ, যেখানে আগে যে জায়গায় গেলে বলা হতো কুম্ভে নাকি মানুষ হারিয়ে যায়, কিন্তু এখন তো আর সেই হারিয়ে যাওয়ার জায়গাটা নেই। কারণ আলাদা আলাদা করে সেক্টর করে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, প্রযুক্তিগতভাবে সব দিক থেকে যাতে প্রশাসনিক জায়গাটা থাকে, সমস্ত কিছু করে সেখানে সেই সাধু, সেই যোগীরা, সেই বাবাজিরা আজ রয়েছেন। আর সেখানে তারা কিভাবে রয়েছেন, কিভাবে আসছেন, কেউ উঠে আসছেন, কেউ বাইকে আসছেন, কেউ গাড়িতে আসছেন, কেউ আন্তর্জাতিকভাবে ঘুরে শেষ পর্যন্ত কুম্ভে এসে পুণ্য স্নানের জন্য অপেক্ষা করছেন। প্রথম 13 তারিখ, তারপর 14 তারিখ, এরকমভাবে 6টা স্নানের জন্য তারা অপেক্ষা করছেন। কারণ একদিকে মোক্ষ লাভ, আর অন্যদিকে পুণ্য লাভ, সেই সঙ্গে আরোগ্য লাভ। সবটাই তো এই অমৃত স্নানের সন্ধানে প্রয়াগরাজে মহাকুম্ভের জন্য যোগীদের আগমন। कुंभ का आनंद ही अलग है। आओ तो जानो। करके यहाँ कुंभ का आनंद। মহাপুণ্যের মহাকুম্ভে আসা এই সাধু, সন্ত, সন্ন্যাসী, বাবাদের কথা তো বলবোই, কিন্তু আপনারা আপনাদের কাছ থেকে যা দেখতে চান ছবি, মহাকুম্ভের নানা ছবি, মহাকুম্ভের এমন ছবি যা ঘরে বসে দেখতে বড় স্বাদ যায়। যদি সম্ভব হতো হয়তো ওখানে গিয়ে দেখার চেষ্টা করতেন, দেখতে চাইতেন। সেরকম ছবি হচ্ছে এই লেজার শোয়ের ছবিটা। মহাকুম্ভের প্রাঙ্গণে এই লেজার শো চলছে একেবারে গঙ্গা বক্ষ জুড়ে। প্রয়াগরাজে এই লেজার শো দেখতেও অনেক অনেক মানুষ ভিড় জমিয়েছেন। তার কারণ স্নানের এখন 2 দিন হলেও দেরি আছে। এই মুহূর্তে থাকার ঠাঁই ঠিকানা সব মোটামুটি ঠিক করে ফেলেছেন সাধু সন্তরা তো বটেই, যে ভক্তরা এসছেন কুম্ভের জন্য, অতএব তারা জড়ো হয়েছেন গঙ্গার ধারে। আর সন্ধ্যেবেলা চলছে এই প্রয়াগরাজের লেজার শো, যাতে উঠে আসছে পুণ্য কুম্ভের, অমৃত কুম্ভের কথা। ঠিক সেভাবেই মহাকুম্ভে প্রয়াগরাজে, মহাকুম্ভে সন্ধ্যেবেলায় সন্ধ্যারতি চলছে। যে সন্ধ্যারতির ছবি আমরা গঙ্গার পাড় জুড়ে ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চলে দেখতে পাই, সেটা বারাণসী হোক, সেটা পাটনা হোক, এমনকি আমাদের এই কলকাতাতেও, পশ্চিমবঙ্গের কলকাতাতেও সেই ছবিটা একটা অন্যরকম মাত্রা পেয়ে গিয়েছে প্রয়াগরাজে এই মহাকুম্ভের সময়। এই গঙ্গারতির ছবি দেখতে, এই গঙ্গারতি দেখতেও হাজার হাজার মানুষ, পুণ্যার্থীরা ভিড় জমাচ্ছেন। আর যে ছবি আপনি ঘরে বসে দেখতে পাচ্ছেন, আপনি যেহেতু কুম্ভে যেতে পারছেন না, আপনাকে এই ছবিগুলো অবশ্যই আমরা দেখাবো, কথা দিয়ে রেখেছি, তাই সেই কথা রক্ষা করছি, রক্ষা করে চলবো। মহাকুম্ভের কোনো ছবি আপনি মিস করবেন না। রিপাবলিক বাংলা আপনাকে এমন সমস্ত ছবি দেখাবে যেটা আপনার
ওখানে গিয়ে দেখার ইচ্ছে ছিল, হয়তো এবারটা গিয়ে উঠতে পারলেন না। 12 বছর পর আর এমন মহাকুম্ভ আসতে তো 144 বছর। অতএব পূর্ণকুম্ভ হোক অর্ধকুম্ভ হোক, আপনার কোনো ছবির জন্য অপেক্ষা করতে হবে না, এই কুম্ভেই সব ছবি আপনি দেখতে পাবেন। নাগা সন্ন্যাসীদের নিয়ে আলাদা একটা কৌতূহল থাকে, সেটা গঙ্গাসাগরের মেলা হোক অথবা কুম্ভ। তাদের নাচ আলাদা মাত্রা পায়, কারণ তারা নাচেন এক অন্য উন্মাদনায়, একেবারে সর্বশক্তিমানের কাছে নিজেদের সমর্পণের উন্মাদনায়, তাদের সঙ্গে মিশে যাওয়ার উন্মাদনায় সে নাচ এক অন্য মাত্রা পায়। সে নাচ দেখতেও যেমন পুণ্যার্থীরা ভিড় জমান দেখতে পাচ্ছেন, মোবাইল বন্দি করছেন সে নাচ অনেক ভক্তরাই, আপনি বাড়িতে বসেও সে নাচ দেখতে পাবেন পূর্ণকুম্ভের প্রাঙ্গণে না থেকেই। সে ছবি রিপাবলিক বাংলা এভাবেই আপনার সামনে দেখাবে। এমন অনেক হাজার বাবার সঙ্গীর সঙ্গে, ছবির সঙ্গে নাগা সাধুদের এই আত্মসমর্পণের নাচ, মিশে যাওয়ার নাচ, তার সঙ্গে ভক্তদের আত্মসমর্পণও কিছু কম নয়। যেমন ধরুন এই মুহূর্তে এই পৃথিবীর অন্য প্রান্তে কোনো মাটিতে যারা একে অপরের বিরুদ্ধে লড়ছে বা একটা যুদ্ধ ভাব, বেলারুস আর ইউক্রেন লড়ছে, সরাসরি না হলেও যুদ্ধ ভাব তো আছেই। বেলারুসের মাটি ব্যবহার করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে রাশিয়া। আপনাদের সেই ছবি আমি আর স্বর্ণালী 2 বছর আগে দেখিয়েছিলাম। কিন্তু সেই বেলারুস, সেই ইউক্রেন থেকে আসা ভক্তরা এই কুম্ভের মাটিতে একদম একসঙ্গে। কোথায় কিভাবে মিশে গিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। বেলারুস হোক অথবা ইউক্রেন, হর হর মহাদেব ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছেন মহাকুম্ভে আসা, পূর্ণকুম্ভে আসা বিদেশিনীরা। বেলারুস ইউক্রেন পাশাপাশি দাঁড়িয়ে এই আওয়াজ তুলছে। আর একইভাবে বৃন্দাবনের ইসকন থেকে একটা বড় ভক্ত দল এসছেন এবং তাদের সঙ্গে অনেক বিদেশি এবং বিদেশিনীরাও এসছে। মহাকুম্ভ আসা বা পূর্ণকুম্ভে আসা তাদের কাছে একটা এক্সপিরিয়েন্স, তাদের ভাষায় মানে অভিজ্ঞতা, সারা জীবনের অভিজ্ঞতা। আমরা জানি আমাদের ভারতীয়দের কাছে সে অভিজ্ঞতা কিছু কম নয়, কিন্তু ওদের কাছে ভারতবর্ষ দেখাটা একটা অভিজ্ঞতা, তার সঙ্গে আবার মহাকুম্ভে আসা। আর ইসকনের এই ভক্ত দলের মধ্যে আপনারা জানেন দেশি বিদেশি সবাই থাকেন, তাদের মধ্যে বিদেশিরা আলাদা করে চোখ টানছেন এই মহাকুম্ভের প্রাঙ্গণে। এই হরে রাম হরে কৃষ্ণ যখন চলছে বৃন্দাবন থেকে আসা ইসকনের দলের সঙ্গে, তারা কীর্তনে মাতোয়ারা, তখন একইভাবে হরিদ্বার থেকেও সাধুরা এসছেন প্রয়াগরাজে, কিন্তু একেবারে সোজা উটের পিঠে চড়ে। রাজস্থান থেকে আসেননি, হরিদ্বার থেকে এসছেন, কিন্তু এই আসার মধ্যে একটা আলাদা ঠাঁট আছে। হতেই পারে হরিদ্বার থেকে এসছেন, রাজস্থান থেকে মরুভূমি থেকে আসেননি, কিন্তু উটের পিঠে আসার মধ্যে যে কি ঠাঁট আছে, তার যে কি মহত্ব, সেটা তো শুধুমাত্র লালমোহন বাবু নয়, এই সাধুরাও কিছু জানেন বই কি। আর জানেন তাদের যারা দেখছেন সেই ভক্তরা। সেই ছবিটাও আপনাকে দেখালাম সরাসরি রিপাবলিক বাংলায়, পূর্ণকুম্ভের মহাকুম্ভের ছবি। বিশাখা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।